আল্লাহর হাবিবে ফরমায় যে ব্যক্তি নিজের বিবিরে জমিল শরীয়তের দৃষ্টিতে পর্দার ভিতরে রাখা সম্ভব হইছে না ই বন্দার নাম হইল দায়ুস। আর দায়ুস যখন দুনিয়া তলে মারা যাইবা দায়ুসের ঠিকানা হইল আল্লাহর জাহান্নাম। বেটিন তোর এক জোড়াও দুইশ নাই আসেনি, এক জোড়াও নাই। ফোন করি কলমা খবর লাগাইলাম আমি আইয়া তোমার লিয়া মেলা যেতাম এমনি লাগাই তো বাউ হাতে ছড়ানি। গতবার ওয়াজও আমি শুনাই যাইয়ার শুনাই বাজার ছাড়ার বাদেও হসুদর মরবা যাইয়ার গিয়াও দেখছি এক মায়ারুন ডাটটা হয়েছেন বাইক ধরে হয়েছি আল্লাহ তুমি উদ্ধার করো। হুশ জায়গাত আছে নিয়ে নর এর বাদে বগলো আর একটু তাবিজ সে হয়েছে তুমি বাইকর ঘরে বইতাই লঠিয়া বেটিন তোর এক জোড়াও দুইশ নাই সারা দুইশ খার মাতো না গড় বেঙ্গার গড় বেঙ্গা এর কারণে আর বেটিন তোর দুইশ না খাইয়া ঠাইটাই নিয়ে এখানে শূন্য উঠই না জানি কিছু থানতানোর মাঝেও বেড়া আছে না হয় মাথার খবর দেওয়া লাগবো শরীর গুড়া লাগবো ইকান মা বই নখলে আমরা খেয়াল করা লাগবো। জি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল দুইটা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া চলিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস হইলাও? আমার নবী ফরমাইলেন এর মধ্যে একটা হইল রে যে মানুষের জমিনের মধ্যে মিশা মাত মাতে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া যায়। কোন কারণে? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল যে মানুষের জমিনের মধ্যে মিশা মাত মাতে এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে একটা দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া যায়। এর কারণে আমার বুজুর্গণ জমিন মিশা মাত মাতিও না। কবিরা গুনার মধ্যে কয়েকটা গুনাহ আছে রে, এর মাঝে একটা গুণ হইল জমিন মিশা মাত মাত হইল কবিরা গুনাহ। মিশা মাত মাত হইল কবিরা গুনাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে মিথ্যা কথা কইও না। মিশা মাত মাতি ভাই কবিরা গুনাহ করিলাই ভাই বন্দা খাটে তো বাসাড়াল্লাই তোমার গুনারে মাফ করে দিতালাই দিবানি। আর একটা হইল যে মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করবা বেপর্দা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করবা। আল্লাহর বান্দির যদি মাথার কাপড় থাকে না চুল বার হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমায় ই বেটি মানুষের চৌকে যতখান এলাকা দেখবা এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতানায় জোরে কওনা নাউযুবিল্লাহ আরো জোরে কওনা নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে মা বই নকল সতর্ক হইতে লাগবো। হাই বাড়িত রহমত নাই বরকত নাই কিতা লাগি নাই ইকান নিজে খেয়াল করা লাগবো। বলা না চা বকল খারাপ পাইত্রান হ্যাঁ। এর কারণে আমরা বেটা মানুষ যারা আছি আমি আমার মারে পর্দার ভিতরে রাখতাম, আমার বনিরে পর্দার ভিতরে রাখতাম, আমার বিবি সাহেবানি যাই না সই এনরে পর্দার ভিতরে আমি রাখতাম। এটা হইল বেটাইন তোর দায়িত্ব। কার দায়িত্ব? বেটাইন তোর দায়িত্ব। আমার বিবিরে কাপড় আনিয়া দিতাম, আমি তোরা ডিলা ডেলা কাপড় আনিয়া দিতাম, আমার বনিরে চুড়িদার আনি দিতাম। এগু 34 ইঞ্চি না এগু 38-40 ইঞ্চি আনিয়া দেও। এগু লৌ জইলে আটিয়া গেলে খেউ বা খেয়াল করতো না করবনি কসাই না ডিলা ডেলা কাপড় পিন দিতাম। মাত বুঝা জাননি ডিলা কাপড় শরীরের লগে টাইট ফিটিং গীতা কাপড় ঠিক নাই। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান এনার নাম হইল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন সামান্য টাইট কাপড় পরিধান করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইন আল্লাহর হাবিবরে সালাম করেন। রাসূলুল্লাহ লগে লগে মুখ মুবারক সরাইলেন, আবার সালাম করেন নবীজি মুখ মুবারক সরাইলেন, আবার সালাম করেন নবীজি মুখ মুবারক ফিরাইলেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিলাইছে আমি এমন একটা কাপড় পরিধান করলাম যে কাপড়ের কারণে রাসূলুল্লাহ বেজার হইয়াছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে লগে ঘরের মধ্যে গেছে, যাওয়ার পরে কাপড় বদলিয়া নবীজির সামনে আইছে। আল্লাহর হাবিব সালামর আলেখ লইছেন সুবহানাল্লাহ। মাত বুঝা যার তো না
এর কারণে খেয়াল করা লাগবো ভাই। আমি অত বেগর ওয়াজ করিয়াল না, কোরআন হাদিস শুনে আমি আলোচনা করিয়াল, হয়তো কেউর খারাপ লাগে জানিয়েন না, তবে চেষ্টা করতাম। আমরা এত সম্মানী নবী পাইছি, মনোনীত ধর্ম আমরা ইসলাম ধর্ম পাইছি, আমরা খেয়াল করতাম এই জমিনও আমরারে আল্লাহ সম্মানী বানাইছেন, আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইছেন 18,000 মখলুকাতের মধ্যে। সুবহানাল্লাহ, আমরার আলাদা দাম আছে। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে যখন মানুষ কবর তলে বাইর হইবা, যারারে আল্লাহ জান্নাতের অর্ডার করে লাইবা, আল্লাহ জানাইবা ও ফিরিস্তারে, আমার বন্দারে তোমরা হাঁটাইয়া জান্নাত লইয়া যাইও না, আমার বন্দা বান্দিরে সওয়ারির মাধ্যমে জান্নাতের মধ্যে লইয়া যাও। না সুবহানাল্লাহ। কোন কারণে আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমায়, এই বন্দা জন্ম তলে মরণ পর্যন্ত সওয়ারির মাধ্যমে কবর হইছে, আল্লাহ কিয়ামতের ময়দানে সওয়ারির মাধ্যমে আল্লাহ জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত জমিন সওয়ারির মাধ্যমে যখন মার গর্ভ সন্তান মার গর্ভ তসিবানে, মায় 9 মাস 10 মাস 10 দিন মায় গর্ভ ধারণ করিলাম। সওয়ারিত নানি সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করে, 2 বছর মায় জমিনের মধ্যে দুধ পান করায়, মায় কুলের মধ্যে লই, এরপরে সন্তান যখন সামান্য হাঁটাফেরা করে, বাবা বাজারও যায় না, জাদুমণিরে কুলো করে বাজার লইয়া যায়, বাবা স্কুল নিয়া কুলো করিয়া দেন। আল্লাহর বন্দা বান্দি যখন জমিন তুলে মারা যায়, মারা যাবার পরে জমিনের মানুষে গোসল দেবাইয়া খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া করার মধ্যে লইয়া 4 জন মানুষে খান্দ করে বইয়া আল্লাহর বন্দা বান্দিরে কবরের মধ্যে দাফন করিয়া। ঠিক না? জন্মতনে মরণ পর্যন্ত সওয়ারির মাধ্যমের কারণে আল্লাহ জানাইবা যে ফেরেশতা হল আমার বন্দা বান্দিরে আজ তোমরা বেহেশত লইয়া যারায় আটাইয়া নাই, সওয়ারির মাধ্যমে লইয়া যাও। সুবহানাল্লাহ। আমরা আশা রাখি আল্লাহ যে আল্লাহ কিয়ামতের দিন আমরা সওয়ারির মাধ্যমে নিতা। ভাইয়াই খেয়াল করো, এই জমিনও আল্লাহ এমন একজন নবী আমরা দিছেন, আর নবীর উপরে যে কিতাব আল্লাহ দিছেন, এই কিতাবের নাম হইল আল কোরআন। হওনা সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা আয়াতে করিমা আছে যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তিলাওয়াত করিলা নিসাবকত। আমার বুজুর্গণ, আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে করিমা যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হইল আরম্ভ করছি পরম দাতা দয়ালু আল্লাহর নামে, আমি আল্লাহর নামে আরম্ভ করলাম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, ও পর্দানিশির মা বইনখর, জমিনের মধ্যে সামান্য দিলর খান দিয়া হলো, জমিন যে খাম করবাই খামর আগে বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে আরম্ভ করো, আল্লাহ তোমার খামর মধ্যে বরকত আল্লাহ বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা না, এরা আকতিলা যাইতা চাইতরা, আমার এই সাবর মাছ ছাড়ি দেও থাই নৈন্য দিয়ান। আল্লাহ হায়াত দেব। জমিনও যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করা লাগবো না নি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবো। সুবহানাল্লাহ। আজ আমি নজরুল ইসলাম আপনারা সামনে উপস্থিত, ইলা একদিন হইব, আল্লাহর হুকুম হইব, আমিও একদিন দুনিয়াতনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি? আমার এই ভাইয়ে যে কইছেন আসলে আল্লাহর বন্দায় মৌতরে বেশি ডরায় না, আর যে মানুষে মৌতরে বেশি ডরায় আল্লাহর বন্দার লাভ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষের রোজানা 70 বার মৌতর কথারে ইয়াদ করিলায়, আল্লাহর বন্দা বান্দি মারা যাইবা, আল্লাহ শাহাদতি মর্যাদা দান করিলেন। কওনা সুবহানাল্লাহ। আমি সাইয়া ইসলামে এক বিষয়ের উপরে আলোচনা করতাম, যে বিষয়ের নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম।
ও আয়াতে করিমার উপর আমি সামান্য আলোচনা করব, ঠিক আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম কইলে মানুষের লাভ হয় না লস হয়? লাভ হয়। তবে আরেকটা বিষয় আমারে দেওয়া হয়েছে, যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং মর্যাদা। আমি বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জমিনও একদিন দুনিয়া তলে বিদায় নিমু, আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামতের দিন আবার এই কবর তলে আমরা উঠিমু। হাসরের ময়দানে উঠিয়া যাওয়া লাগবো না? যাওয়া লাগবে। দুনিয়ার জমিনও আমরা ইবাদত করতাম, আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। মানুষ মারা যাইব, মারা যাওয়ার পরে ইবাদতের দরজা মানুষের বন্ধ হয়ে যাইব। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, 3 ধরনের মানুষ আছেন, এরা যে সময় দুনিয়াতে বিদায় নেই, কিয়ামতের আগ পর্যন্ত তারার কবর আল্লাহ সব পৌঁছাইতে থাকেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। যদি মানুষ জমিনে কোনো ভালো কাম করিয়া যায়, কোনো মানুষের সদকায় জারিয়া করিয়া যায়, আল্লাহর বন্দা বান্দে মারা যাইবা, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাম করার চেষ্টা করতাম আমরা। বালা কোনো কাম করিয়া যদি আপনি মরিও যায়, কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় এই যিনি ওয়াজ করাইতরা, এই এলাকার মানুষের ফায়দা অন্যান্য ওলামাই কেরাম হলে আলোচনা করছেন আর করবা, মাসলা মাসাইল ব্যাপারে আলোচনা করবা, লাভ হইব। একটা মাসলার উপর যদি আমল করিলেন তাহলে আমার সৌভাগ্য, আপনার আর সৌভাগ্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, শেষ জবানায় যদি আমার কোনো উম্মতে একটা সুন্নতের উপর আমল করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমলও 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। না সুবহানাল্লাহ। জমাইয়া মাত হইল, দাড়ি রাখা হইল নবীর সুন্নত। খার সুন্নত? ও তো বেলাই মোল্লাদারকে না, দাড়ি রাখতে হয়। দাড়ি রাখা হইল নবীর সুন্নত। আপনি মারা যায়, কিয়ামতের ময়দানে কবরও রাখা হইব। ফিরিস্তা আপনার কবরও 2 জন আইবা, নেকির মুনকির হলা না? আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি। আর কোন হাদিসও আইছে ফায়ুকঈদানি। প্রত্যেক মানুষের কবরও খালা রঙের 2 জন ফিরিস্তা আইবা। এই 2 জনের নাম হইল নেকির এবং মুনকির। আইয়া যখন আপনারে কবর হজাক করবা, জাগ্রত করবা, বইবা, বই নি আপনার আইতাত দেখলাই না না শুনছই, ঠিক আছে? বিশ্বাস হইতো আমরা মারা যাবার পরে কবরও রাখবা, কবরও রাখার পরে ফিরিস্তাই আমরা বইবা ফায়ুজলিসানি। আর কোন রেওয়ায়ত আইছে ফায়ুকঈদানি, মুর্দারে বইবা। বইয়া কয়টা প্রশ্ন করবা? মার রব্বুকা, 3টা। তোমার রব কে? তখন যদি মানুষ ইমানদারওয়ালা, মুমিন মুসলমান ইমানওয়ালা মানুষ থাকে, আল্লাহর বন্দা কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি মানুষ গুনাহগার, বদকার, নিমুখকারাম মানুষ হয়ে যায়, যখন ফিরিস্তায় প্রশ্ন করবা মার রব্বুকা, মিশকাত শরীফের হাদিস, ওই সময় আনছেন দেখা যায় আল্লাহর বন্দা কইব হা হা লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না, আমি চিনি না। কোনটা এই মানুষের অবস্থাটা কিতে হইতো? আফসোস লাগে ভাই। এই দুনিয়ার জমিন হইলাম আমরা মুসাফির। এই দুনিয়ার জমিন আমরা মুসাফির। মুসাফির হালতে আমরা চলতাম। আমরা জমিনও আরসিসি বিল্ডিং ঘর বানাইয়া, এটা কিন্তু আমার স্থায়ী ঘর নয়। আমার স্থায়ী ঘর হইল অন্ধকার কবর। স্থায়ী ঘর অন্ধকার কবর। আপনি কবরও যদি আরসিসি বিল্ডিং বানাই লইতে পারেন, আপনার জীবন কামিয়াব হয়ে যাইব। সুবহানাল্লাহ। আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেটও যদি বন্দায় ফাঁস করিলায়, আশা আছে পরবর্তী গেটও বন্দায় ফাঁস করব। আর যদি এই গেটও বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই বন্দায় পরবর্তী গেটও ফাঁস করা সম্ভব হইত না। ভাই, এই দুনিয়াটা হাসি খুশির জায়গা নয়, দুনিয়াটা ফুর্তির জায়গা নয়। এই দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করতাম,
হক হিসাবে আমরা চলিয়া যাইতাম, একে অন্যর সহিত আমরা ভালো ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার খেদমত করতাম। আমার বয়সে তনে বড় যদি কেউ পাই এনরে আমি শ্রদ্ধা করতাম, সম্মান দিতাম, তাজিম করতাম। আর আমার বয়সে তনে ছোট যদি খারুরে ভাই এনরে আমি কিতা করতাম, মায়া করতাম, আদর করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়স তনে ছোটরে মায়া করলো না, মহব্বত করলো না, আদর করলো না, ওয়ালাম ইউকির কাবীরানা, তার বয়স তনে বড়রে সম্মান দিল না, তাজিম করলো না, ফালাইসা মিন্না, আমার নবী কইতরা সে কিন্তু আমার নীতির ভিতরে নাই। আফসোস লাগে ভাই, আজ আমার মাঝে কি ব্যবহার, আমার মাঝে কি চরিত্র, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র, আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর আখলাক দেখে মানুষে কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মারিয়া মানুষরে কলিমা পড়াইছেন নি সাহাবা বলজি, মারিয়া নাই, বান্দিয়া নাই, দমক দিয়া নাই। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র দেখিয়া এই জমিনের মধ্যে মানুষে কলিমা পড়িয়া দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকছে। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম প্রচার করলা। আল্লাহর হাবিবের শেষ সময় আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ, রাসূলুল্লাহ দোয়া করেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, আবু জেহেল এবং ওমর দুজনের দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা। মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনছেন, নবীজি দোয়া করছেন আল্লাহ, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম, আবু জেহেলের নাম হইল ওমর ইবনে হিশাম, আও বিউমর ইবনুল খাত্তাব, আর হযরত ওমর রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইল। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিনে জানাই না আমার হাবিব চিন্তা করিও না, আবু জেহেলে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইতো নাই, তোমারে মানছে না মানতো নাই, কিন্তু এমন একদিন হইব আমার উমরে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইব। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কলিমা পড়িয়া মুসলমান হইছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বীন ইসলাম গ্রহণ করলা তখন তার সিরিয়াল হইল 40 নম্বর মুসলমান। সুবহানাল্লাহ। আরো জোরে হও না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, তাইন যে সময় দ্বীন ইসলাম কবুল করছেন, মুসলমান হইছেন, তখন তাইন লাগাইয়া মাত্র কয়জন? 40 জন। হযরত ওমর বড় গরম আসলা। ওমরের জীবনী জানা আছে না নি? হযরতে ওমর বড় গরম আসলা, আফসোস লাগে। কিন্তু এর মাঝেও হযরতে ওমরের লকব হইল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সত্য বিচার করতা, ন্যায় বিচার করতা। আই সমাজের মধ্যে বিচার নাই, হক বিচার নাই। যে ভাই মাল আছে ও ভাই বিচার আছে, আছে না হ্যাঁ? এই রাইত গিয়া যদি তোরা মাল দিলাই নান্দাই রাইতেও বিচার ভাই গেছে গিয়া মাপ পাই ভাই হাসরের মাঠও। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ বাইর হইবা। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ যখন বাইর হইবাই, সেই ময়দানে আসর মাতার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবে। এই ময়দানে আসর আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলেই বা কওনা সুবহানাল্লাহ। কয়গুলো মানুষরে? 7 ধরনের মানুষ। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল। ইমামুল আদিল ন্যায় বিচারক বাদশা যাই নই ভাই, হক বিচারি যে মানুষ হই ভাই, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। এর কারণে আমি
মাইকো ওয়াজ করি আর দূরই আওয়াজ ইতা যাই বলে না বহুত মানুষে আমরা গেছে ইয়া খান্দইন হুজুর দোয়া করবা আজ আমার মাল নাই সামান নাই করি আমি লকটি গেছি বলে না সামান নাই করি আমি হক বিচার ভাইয়াল এর কারণে ভাইয়াই আপনারাও বড় হইবা বিশ্বাসী হইবা কোনো দিন নিজে নিজের ভাই ঠানিয়ে আনিও না পয়সার মাধ্যমে বা যে কোনো জিনিসের ভিত্তিতে হক করে না হক করিও না লকটি যাইবাই হক হক যদি বিচার করিয়া যাও তাহলে কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমর সায়ের নিচে আল্লাহ জায়গা দিবা সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি আসলা একদিন দুই মানুষের ঝগড়া হয়েছে একজন মুসলমান আর একজন অমুসলমান দুজনে যখন ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরে মুসলমান যাইলেন ফরমায় আমি আমার নবীর কাছে যাই তার মনের মধ্যে এলো রাসূলুল্লাহর কাছে যদি আমি যাই আমারে মুসলমান দেখে নবীজি রায় দিলাইবা অন্য ধর্মাবলী মানুষ যায় হে কয় তার পাদ্রের কাছে শেষ সময় ভারছে না মুসলমানের লোক যেমনে কইছে যে আমি আমার নবীর কাছে যাইতাম বেটা কইছে এটা অন্য গিয়াও বলা সমাধান হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইল আওয়ার পরে দজনের ট্রিটমেন্ট আল্লাহর হাবিবে শুনছেন শোনার লগে লগে ইহুদি বেটার পক্ষে নবীজি রায়টা দিলাই দেখছই ইনো 200 হইল মুসলমানের তার পক্ষে পড়ছে না বিপক্ষে পড়ে গেছে 12 হয়েছে 12 নির্বাদে হয়েছে না এইটা বিচার মানছি না আবু আমার আফিলর জায়গা বাকি রয়েছে চাকো চাই কত বড় বেআন্দাজ নবীজি দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিচার করে দেবার বাদে যে মানুষে বিচার মানে নাই মানুষ জমিনও টাকা বালানি না হরা বালা নানি কইছে বিচার মানছি না বলে কেনে বলে আমার আফিলর জায়গা রয়েছে বলে কানো বলে আরেকজনের নাম হইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর ও ব্যক্তি হাদিস শরীফের মধ্যে আয় মদিনা শরীফের রাস্তা পায় হযরত উমর ফারুক যেদিন হাঁটিয়া যায় 40 দিন পর্যন্ত শয়তানি রাস্তার দাল লয় না কওনা সুবহানাল্লাহ আর শুকরিয়া আল্লাহর দরবারও আমরা যেবাই যাইমু লাখ লাখ শয়তান আমরা সিকিউরিটি হইয়া দৌড়ায় মাত্রা দৌড়ায় না হযরত উমর ফারুক রে শয়তানে ওলা ডরাইতো হযরত উমরের কাছে আইছে আইয়াল্লে কইলা কিতো হইছে ইহুদি বেটায় কইল যে আমরা দুজনের ঝগড়া করলাম আমি চাইছিলাম আমার পাদ্রির কাছে যাইতাম আর আমার বাইয়ে কইছেন নবীজির কাছে আমি বাধ্য হইয়া তান কথা মানি লইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইয়া কইছি আল্লাহর হাবিবে উপযুক্ত বিচার করে দিছেন রায়টা আমার পক্ষে পড়ে গেছে আমার বাইয়ে মানছেন না আপনার কাছে আপিল করে লইছেন হযরত উমরে কইছেন বউ আমি আইয়া ঘরের ভিতরে ঢুকাইল ঘরের ভিতর তলে লেঙ্গা তলোয়ার বাইর করই আর লেঙ্গা তলোয়ার আনিয়া মুসলমানের গর্দনের মধ্যে মারন্তি খণ্ড করিলেন হযরত ওমরে ফরমায় যে ব্যক্তিরে নবীজি বিচার করে দেওয়ার পরে শান্তি পাইলা এই ব্যক্তিরে জমিন রাখা তনে জমিন তনে খাদাই দেওয়াটা বালা ও দিন তনে হযরত ওমরের লোক বইল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ দ্বীন ইসলাম ইসলাম এই জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে মনোনীত সম্মানী যে ধর্ম সেই ধর্মের নাম হইল ইসলাম ধর্ম সুবহানাল্লাহ ইসলাম বন্ডামি নয় ইসলামের শান্তি চায় না চায়নি ইসলামের শান্তি চায় ইসলামের মধ্যে মানবতা আছে ইসলামে অশান্তি চায় না ইসলামের শান্তি চায় ইসলামের মধ্যে মারামারি নাই ইসলামের মধ্যে হালামি হারামি কোনো জিনিস নাই হালালি সব জিনিস ইসলামে কইছে তুমি নামাজ পড়িতাই মা বাবার খেদমত করতাই ভাই বোনের হক যেটা আছে জমিনের মধ্যে আদায় করিয়া দিতাই জমিনের নেক আমল করিয়া যাইতাই বন্দা তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করে দিলাই বা সুবহানাল্লাহ।